আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইন্টিগ্রেশনের এই অঙ্কটি সলভ করব। এখানে cos ইনভার্স x dx এর আমরা ইন্টিগ্রেশন তৈরি করব। আমরা জানি cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয়, ইন্টিগ্রেশন নেই। আমাদের খেয়াল রাখতে হবে, যদি এখানে cos ইনভার্স x এর যেহেতু ডিফারেন্সিয়েশন হয়, ইন্টিগ্রেশন হয় না, তাহলে এখানে আমরা 1 রাখবো। এখানে দুটি ফাংশন, 1 একটি ফাংশন ধরবো, cos ইনভার্স x একটি ফাংশন ধরবো। তাহলে যে ফাংশনটির ইন্টিগ্রেশন হয় না, সেই ফাংশনটিকে আমরা u আকারে ধরবো, মানে ডিফারেন্সিয়েশনের অংশে রাখতে হবে। এই কৌশলটি আমাদের অবলম্বন করতে হবে। তাহলে আমরা cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশনের অংশে রাখবো। প্রথমে আমরা লিখতেছি ইকুয়াল cos ইনভার্স x ইন্টিগ্রেশন dx লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx of cos ইনভার্স x ইন্টিগ্রেশন dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx আমরা লিখলাম। এরপর আমরা লিখতেছি ইকুয়াল cos ইনভার্স x ইনটু x, dx এর ইন্টিগ্রেশন আমাদের x, মাইনাস ইন্টিগ্রেশন cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটি সরাসরি সূত্র। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু x dx, মানে dx এর ইন্টিগ্রেশন আমাদের x। এরপরে আমরা লিখতেছি ইকুয়াল x cos ইনভার্স x মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dx আমরা লিখলাম। এখন আমরা যে কাজটি আমরা করব, আমরা অঙ্কটিকে দুই পদ্ধতিতে আমরা করতে পারি। আমরা রুটের মাঝের অংশটিকে আমরা জেড ধরে অঙ্কটি আমরা আলাদাভাবে সলভ করে নিয়ে এসেও আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে যে কৌশলটি অবলম্বন করতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ারের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে পাবো মাইনাস 2x। এখানে আমাদের x আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি, আমি দুইভাবেই অঙ্কটি করতেছি। ইকুয়াল x cos ইনভার্স x, আমি এখানে একটি মাইনাস দেব, এরপর এখানে হাফ নেব, ইন্টিগ্রেশন 2x, এখানে একটি মাইনাস দেব, দিয়ে আমরা লিখতেছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dx আমরা লিখলাম। এখন আমাদের যে কাজ, এখানে এই মাইনাসে আমাদের প্লাস, এই 2 আমরা কেটে দিতে পারতেছি, কিন্তু আমরা রুটের মাঝে আমরা জানি ইন্টিগ্রেশন dx বাই রুট x, ইন্টিগ্রেশন dx বাই রুট x এর ইন্টিগ্রেশন 2 রুট x। তাহলে এই রুটের মাঝের অংশটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, মাইনাস 2x dx আমরা পাচ্ছি। তাহলে আমরা সরাসরি আমরা লিখতে পারি ইকুয়াল x cos ইনভার্স x মাইনাস হাফ ইন্টু 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার dx আমরা লিখতে পারি। তাহলে যেহেতু এই অংশটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 2x পাচ্ছি আমরা, তাহলে মাইনাস 2x পাচ্ছি। তাহলে 1 বাই dx বাই রুট x অর্থাৎ 2 রুট x, আমরা সরাসরি 2 রুট x আমরা লিখলাম, প্লাস আমরা c দেব। এরপরে আমরা লিখতেছি ইকুয়াল x cos ইনভার্স x, পরে লিখতেছি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c। আমাদের এই অ্যান্সারটি আমাদের সম্পন্ন হলো। এখন আমরা আরেকটি কৌশলে যাব, যেভাবে আমরা নিতে পারি। তাহলে এভাবেও আমরা অঙ্কটি সলভ করতে পারি, অথবা আমরা এই অংশটি আগে মুছে ফেলব। এখানে আমরা যে কাজটি করতে পারি, ইকুয়াল x cos ইনভার্স x, এরপরে আমরা লিখব প্লাস i আমরা লিখলাম, এখানে লিখতেছি ধরি i ইকুয়াল
ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এখানে এটাকে আই ধরলাম, যেখানে আই ইকুয়াল আমরা এটি ধরলাম। এখন আমরা যে কাজটি করব, যে আই ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড। অতএব ডি ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ডিজেড ডিএক্স আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এরপরে আমরা লিখতেছি such that মাইনাস 2x ইকুয়াল আমরা ডিজেড ডিএক্স লিখলাম, such that x dx ইকুয়াল আমরা মাইনাস হাফ ডিজেড আমরা লিখলাম। তাহলে x dx এর মান আমরা পাইলাম। অতএব আমরা লিখতে পারি i ইকুয়াল ইন্টিগ্রেশন আমরা লিখব মাইনাস হাফ ডিজেড বাই রুট জেড আমরা লিখলাম, ইকুয়াল আমরা যে কাজটি করব মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট জেড ইকুয়াল আমরা লিখব মাইনাস হাফ 2 রুট জেড প্লাস সি ইকুয়াল মাইনাস রুট জেড প্লাস সি আমরা লিখলাম। এরপরে আমরা যে কাজটি করব, অতএব আই ইকুয়াল আমরা পাইলাম মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে আই এর ভ্যালুটি পাইলাম। অতএব ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল আমরা লিখতে পারি x cos ইনভার্স x মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আমরা এভাবেও অঙ্কটি সলভ করতে পারি। যদি আমরা সূত্র জানি এবং কৌশল অবলম্বন করতে পারি, তাহলে আগেই আমরা অঙ্কটি করতে পারতাম। যদি না পারি, তাহলে আমরা এভাবে বিস্তারিত মানে দ্বিতীয় অংশটিকে আই ধরে এটিকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করে আমরা বসায় দিয়েও অঙ্কটি সলভ করতে পারি। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।